আগে পরে অনেকবারই বাইরে থেকে বাচ্চাদেরকে সসেজ কিনে খাওয়ানো হয়েছে, কিন্তু কখনো বাসায় এটা আমি ট্রাই করিনি। বাসায় যেহেতু সসেজ বানানোর সব উপকরণ ছিল, তাই ভাবলাম বাসায় একটু ট্রাই করে দেখি দোকানের মতো সসেজগুলো হয় কি না, বা আমার বাচ্চারা সেটা পছন্দ করে কি না। মাশাআল্লাহ, প্রথমবারই এত ভালো রেজাল্ট পাবো বুঝতেই পারিনি। আর আমার ছেলে মেয়ে ওরা দুজনই অনেক পছন্দ করেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। স্কুলে চলে আসলাম, এসে দেখলাম ক্লাস থেকে সব বাচ্চাদের বাইরে বের করানো হয়েছে। তাদের খেলা শুরু হবে, এই জন্য বাচ্চাদেরকে মেপে নিচ্ছিল। সবগুলো বাচ্চাকে গ্রুপ হিসাবে ভাগ করে নিচ্ছিল। এ গ্রুপ ছিল, বি গ্রুপ আর সি গ্রুপ। আমার মেয়েটা যেহেতু একটু লম্বা হয়ে গেছে, সে জানি না কোন গ্রুপে পড়ে। যাই হোক, অনেকটা সময় বাইরে এভাবে দাঁড়িয়ে থাকলাম, আর এক এক করে স্যারেরা বাচ্চাদেরকে গ্রুপে ভাগ করে নিল। অবশেষে বাসায় ফিরে আসলাম। বাসায় ফিরে এসে আমি কিন্তু খিচুড়ি রান্না করে নিয়েছিলাম। যেহেতু রান্নাটা একটু তাড়াহুড়ো করে করেছিলাম, তাই আর এটার কোনো ভিডিও করিনি। আমার মেয়েটা স্কুল থেকে আসার পর তার ড্রেস চেঞ্জ করে নিয়েছিল, কিন্তু পায়ে থেকে মোজাটা খুলতে ভুলে গিয়েছিল। তাই সে মোজাটা খুলে হাত ধুয়ে চলে আসলো খিচুড়ি খাওয়ার জন্য। আমি আমার মেয়ের জন্য, আমার জন্য আর বাটিতে করে কিছুটা খিচুড়ি আমার ছেলের জন্য নিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম বাইরে। আজকে আমাদের এখানে বাচ্চাদেরকে টিকা দেওয়ার জন্য চলে এসেছে। আমার ছেলেটার একটা টিকা বাকি ছিল। আমি যেহেতু গ্রামে গিয়েছিলাম, টিকার ডেটটা মিস হয়ে গিয়েছিল, তাই এখানে গিয়ে টিকাটা দিয়ে আসলাম। আসার পর আমার ছেলেটা অনেকটা সময় কান্না করেছে। যাই হোক, কোনো রকমভাবে তার কান্নাটা থামিয়ে তার খেলনাগুলো তার কাছে খেলতে দিয়ে আমি চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য। আমার হাজবেন্ডকে দুপুরে খাবার দিব, আর আজকে এমনিতেও রান্না করতে অনেক লেট হয়ে গেছে। অনেক লেট মানে অনেকটাই লেট। যাই হোক, আমি তাড়াহুড়ো করে আমার রান্নাটা শেষ করে নিচ্ছিলাম, আর আমার মেয়েটা আমার ছেলের সাথেই খেলা করছিল। রান্না বাড়া শেষ করে মেয়েটাকে দুপুরের খাবার খেতে দিয়ে দিলাম। আমার মেয়েটা ভাত খাচ্ছিল, আর আমি এদিকে আমার ছেলেটাকে গোসল করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপর কিছু কাপড় ধোয়ার ছিল, সেগুলোকে ধুয়ে মেলে দিয়েছি। আজকে বাইরে কিন্তু খুব একটা রোদ উঠে নাই। রাতের বেলা যখন আমার হাজব্যান্ড বাসায় আসলো, তখন চকলেট নিয়ে এসেছিল। এইগুলো আমার ভাসুর মালয়েশিয়া থেকে পাঠিয়েছে। চকলেটগুলো দেখে তো আমার ছেলে মেয়ে অনেক খুশি হয়ে গেছে। তারা দুই ভাই বোন চকলেট নিয়ে কাড়াকাড়ি শুরু করে দিয়েছিল। তারপর দুজনে দুইটা চকলেট তুলে নিল তাদের পছন্দ অনুযায়ী। আর দেখতেই পাচ্ছেন আমার ছেলেটা চকলেট পেয়ে কত খুশি হয়ে গেছে। আর আমার ছেলে মেয়ে দুজনই চকলেট খেতে অনেক পছন্দ করে। তারপর আমি তাদের সামনে থেকে বাকি চকলেটগুলোকে লুকিয়ে রেখে দিলাম। আর আমার হাজব্যান্ড তার একটা ফ্রেন্ডের বাসায় গিয়েছিল। তার ফ্রেন্ড বাসায় আসার সময় নিজেদের খেতে থেকে আমাদের জন্য দুইটা ফুলকপি দিয়ে দিয়েছে। মাশাআল্লাহ, ফুলকপি দুটো অনেক বড় ছিল। একটা ফুলকপি তো আমার হাজব্যান্ডের বাইক দিয়ে নষ্ট হয়ে গেছে, যেহেতু ফুলকপি দুইটাকে বাইকে করে নিয়ে এসেছে। ফুলকপি দুইটা কিন্তু অনেক বড় ছিল। তারপর ফ্রিজ থেকে আমি মাংস বের করে নিলাম। আমি বোনলেস মাংস এখানে রেখে দিয়েছিলাম। তারপর সসেজ বানিয়ে নিলাম। সসেজ বানানোর ভিডিওটা করা হয়নি, যেহেতু আমি তাড়াহুড়ো করে করেছিলাম। আমার ছেলেটা আমাকে বিরক্ত করবে। তারা দুজন টিভি দেখছিল, এই ফাঁকে আমি এটা বানিয়ে নিয়েছি। আর সসেজ বানানোর জন্য আমার কাছে ফয়েল পেপার ছিল না। আমি ঘরে থাকা পলিথিন দিয়ে মাথায় বুদ্ধি খাটিয়ে তারপর এই সসেজগুলো বানিয়েছি। বানানোর পর দুইটা সসেজ আমি আমার ছেলে মেয়ের জন্য ভেজে নিলাম। আর মাশাআল্লাহ, সসেজগুলো খেতে বাইরের মতনই হয়েছিল, আর তারা দুজন অনেক পছন্দ করেছিল। সসেজগুলো যেহেতু আমি প্রথমবার বানিয়েছি, বানানোর সময় একটু ভয়ে ছিলাম কেমন না কেমন হয়। মাশাআল্লাহ, অনেক ভালো হয়েছে। আমি নিজেও ভাবিনি এতটা পারফেক্টভাবে হয়ে যাবে। আপনারা কে কে বাচ্চাদেরকে ঘরে তৈরি করে খাবার খাওয়াতে পছন্দ করেন কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।